ম্যাম, আজকে যারা আপনার এই অনুষ্ঠানটা যে প্রোগ্রামটা দেখেছে, আপনার কথাগুলো যারা মন দিয়ে শুনেছে ম্যাম, তাদের জন্য আপনি যদি কিছু একটু জেনারেল যদি কিছু টিপস, যারা ঘরে সাধারণত কেমন খাওয়া দাওয়া করা উচিত, কেমন হেলদি খাওয়া দাওয়া আমাদের হওয়া উচিত, এরকম ধরনের যদি কিছু অ্যাডভাইস এবং জেনারেল টিপস যদি শেয়ার করেন ম্যাম। হ্যাঁ, জেনারেল টিপস তো আমি অবশ্যই দেব। তো সেটা আমি বলে দিচ্ছি, মানে কিভাবে করতে হবে। মানে জেনারেল টিপস মানে একটা সবার জন্য আমি বলছি অল ওভার। যেমন যে খাবারটা আমরা খাচ্ছি আর কি, সেই খাবারের পোর্শনটাকে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, মানে পোর্শন কন্ট্রোল একটা বিশাল ইম্পর্টেন্ট একটা জিনিস। আর আমাদের ফুড প্রোডাক্টটাকে প্রায়োরিটি দিতে হবে, মানে কোন খাবার আমরা খাবো সেটাকে আমরা যথেষ্ট পরিমাণে প্রায়োরিটি দেব। এছাড়া আমাদের একটা হোল ডে প্ল্যান করতে হবে এবং টাইম মেনটেন করে খাওয়া দাওয়া করতে হবে, যেটা আমি আগেও বললাম। ঠিক আছে। আর আমাদেরকে সবার আগে যেটা করতে হবে, আর একটা জিনিস হচ্ছে আমাদের একটু হাইজিনগুলোকে মেনটেন করতে হবে। ফুড হ্যান্ডলিং এগুলোকেও আমাদের মেনটেন করে চলতে হবে, কারণ আমরা এটা একটা অল ওভার আমি একটা বলে দিচ্ছি সবার জন্য। আর হচ্ছে আমাদের সল্ট, সুগার এগুলোর ইনটেকটা যথেষ্ট পরিমাণে কমাতে হবে। ইভেন ফ্যাট ইনটেকও তাই। মানে এগুলোকে আমাদের শরীরের জন্য যতটা পর্যাপ্ত ততটাই করতে হবে, খুব এক্সেসিভ কিছু না করাই ভালো। আর এনাফ পরিমাণে ফাইবার খেতে হবে। ইভেন ওয়েট কমাতে গেলে সেটাই হচ্ছে সবচেয়ে আগে জরুরি, ফাইবারের পরিমাণটা যথেষ্ট পরিমাণে বাড়ানো। হ্যাঁ, আর যথেষ্ট পরিমাণে জল খেতে হবে। ভিটামিন মিনারেলসের মানে যথেষ্ট আধিক্য রাখতে হবে খাবারে। আমাদের রেগুলার বেসিসে ডায়েটে সেখান থেকে ভিটামিন মিনারেলস থাকতে হবে, এবং জল শরীরের গঠন অনুযায়ী যথেষ্ট বেশি পরিমাণে খেতে হবে। আর মিলটাকে এনজয় করে খেতে হবে, যে মিলটাই খাওয়া হচ্ছে সেটাকে এনজয় করে খেতে হবে। আর সবসময় একটু অ্যাট্রাকটিভ ওয়েতে এবং একটু টেস্টিভাবে সেটাকে কুক করলেই ভালো লাগবে। আর যেগুলো মানে আমাদের লাইফস্টাইলে এফেক্ট করে এরকম যে জিনিসগুলো আছে, আনহেলদি যে জিনিসগুলো, বা যেমন স্মোকিং, ড্রিঙ্কিং, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে। এবং স্পাইসি ফুড খাওয়ার প্রবণতা যথেষ্ট পরিমাণে কমাতেই হবে। মানে পুরোটাই আমরা হেলদি ওয়েতে করব। আর ফ্রেশ ফ্রুটস, ফ্রেশ ভেজিটেবলস এগুলোর উপর আমরা জোর দেবো যথেষ্ট বেশি পরিমাণে। আর ফ্রোজেন ফুড হোক বা অনেক মানে রেডি টু ইট যেগুলো আর কি, মানে জাস্ট আমরা আনছি হয়ে যাচ্ছে এরকম জিনিসগুলো, এগুলোর মধ্যে সবসময় হাই সোডিয়াম, পটাশিয়াম এগুলো থাকছেই। হ্যাঁ, কারণ এগুলো প্রিজারভেটিভ দেওয়াই থাকে।